আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের 4 নম্বর ক্লাসটি করব। আমরা কোষে দেখি 8 এই অধ্যায়টা শুরু করেছি। চলে আসছি আজকে আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে চলে আসছি। একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে, ভূমির ব্যাস বলা আছে, পাত্রটিতে কত লিটার জল ধরবে এটা বার করতে বলেছে। এটা করতে গেলে আমরা এখানে প্রথমে করে নিতে হবে পাত্রটির ভূমির ব্যাসার্ধ, এখানে ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 14/2 সেন্টিমিটার, মানে এখান থেকে আমরা লিখব 7 সেন্টিমিটার। তাহলে পাত্রটির ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার ধরা হলো। পাত্রটির উচ্চতা h। পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, অঙ্কটা বলা আছে একমুখ খোলা একটি পাত্রের 2πRh প্লাস πr²। একমুখ খোলার জন্য এটা হবে πr²। তাহলে 2πRh প্লাস πr², এটা আমরা লিখব। এখান থেকে আমরা দেখা যাচ্ছে 2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান আমরা 7 বলবো, এইচটা এইচ থাকবে, প্লাস 22/7, এটা হলো আমরা লিখব 7 ইন্টু 7, এত বর্গ সেমি। তাহলে এখানে 7 কেটে গেলে তাহলে কত হবে, এটা 44 হবে, 44h। এটা কেটে গেলে কত হবে, এটা 154 বর্গ সেমি। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম সেটা হলো 44h প্লাস 154 বর্গ সেমি। এবার এইটার মানই আমার বলা আছে কত, 2200। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 44h প্লাস 154, এটা আমরা কত বলবো, 2002 বলবো। পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে 2002। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা বার করব। তাহলে 44h, এটা 2002 মাইনাস 154 করতে পারি, বা তাহলে এখান থেকে এইচ সমান পেয়ে যাব 1848/44 পেয়ে যাব সব। তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম 42। এইচ এর মান আমরা পেয়ে গেলাম 42। তাহলে এরপরে তাহলে পাত্রটির আয়তন, আমরা কি বলবো, পাই r² মানে 7² ইন্টু এইচ মানে 42, এত কি বলবো, এত ঘন সেমি বলবো। তাহলে এখানে আমরা বলবো 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 42, এটা কাটাকুটি করে গুণ করলে যেটা আসবে, তাহলে ঘন সেমিকে আমি যদি ডেসিমিটারে পরিণত করি তাহলে কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব।
1000 দিয়ে ভাগ করলে এটা হবে ঘন ডেসিমি, ঘন ডেসিমি পেয়ে যাব। তাহলে পাত্রটিতে জল ধরবে, তাহলে পাত্রটিতে জল ধরবে, পাত্রটিতে জল ধরবে, এটা কত হবে, মানে পয়েন্টটা 3 ঘর সরে আসবে ডান দিক থেকে, 6, 4, 6, 8 ঘন ঘর, তাহলে ঘন ডেসিমি মানে লিটার আমরা বলতে পারি, মানে লিটার, অর্থাৎ 6, 4, 6, 8 বাই 1000, এটা দশমিক ডান দিক থেকে 3 ঘর সরে আসবে, তাহলে 6.468 লিটার এত জল ধরবে বা পাত্রটির আয়তন নির্দেশ করছে। আমরা 8 অঙ্কটা চলে আসছি। 8 অঙ্কটা বলা আছে যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 লিটার জলসেচ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত লিটার জলসেচ করতে পারবে, এটা আমাদের বলা আছে। আমরা এখান থেকে করতে পারি, তাহলে পাইপের ব্যাসার্ধ, পাইপের ব্যাসার্ধ R সমান আমরা পেয়ে যাব 14/2, 14/2 সেমি, 14/2 সেমি মানে আমরা লিখব 7 সেমি। সেন্টিমিটারটাকে মিটারে করতে গেলে আমরা লিখব 7/100, লিখব 7/100 মিটার, এটা লিখব। তাহলে 1 মিনিটে জলসেচ করতে পারে, সেটা আমরা লিখব পাই মানে 22/7 ইন্টু R² মানে 7/100, 7/100 ইন্টু 2500, এটা আমরা লিখব। তাহলে এটা কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 25 ইন্টু 7 ইন্টু 25/100 ইন্টু 1000 করে ফেলবো, তাহলে এটা আমরা পাবো ঘন ডেসিমিটার। তাহলে 0 0 গুলো ক্যান্সেল হয়ে গেল, ডেসিমিটার পেয়ে গেল। তাহলে 60 মিনিটে জলসেচ করতে পারে, 60 মিনিটে জলসেচ করতে পারে 3, 8, 5, 0 0, এটা 60 দেবো, ঘন ডেসিমিটার। আমরা কি বলবো, 1 ঘন্টায় জলসেচ করতে পারে, 1 ঘন্টা জলসেচ করতে পারে 2, 3, 1, 1, 2, 3 এত লিটার। এত লিটারকে আমি যদি কিলোলিটারে চেঞ্জ করি, তাহলে আমরা কি করব, বাই 1000 করব, এত কিলোলিটার, এটা হবে 2310 কিলোলিটার। তাহলে 7 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার গ্যাস জারে কিছু পরিমাণ জল আছে, ওই জলে 5.6 সেমি ব্যাসের এবং 5 সেমি লম্বা নিডের লোহার লম্ববৃত্তাকার চুঙাকৃতি ডোবানো হলো, জলতল কত উপরে উঠবে, এটা বলা আছে 5 সেন্টিমিটার। এবং ব্যাসার্ধ কত বলা আছে, ব্যাসার্ধ বলা আছে 5 ব্যাসার্ধ বলা আছে 5, ব্যাস বলা আছে 5.6, তাকে ব্যাসার্ধ করতে গিয়ে 2 দিয়ে ভাগ করব, 5.6/2 মানে এখানে হলো 2.8 সেমি আমরা এটা বলবো, তাহলে এটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 5,
এটা করতে পারি। এটা কাটাকুটি করলে এখানে আমরা কত লিখব, 4 লিখব। এটা করলে কত হবে, এটা 2 হবে, এটা কেটে গেল 11 হয়ে যাবে। তাহলে এখানে যেটা হবে সেটা হলো 11 ইন্টু 4 ইন্টু 28/10 এত ঘন সেমি আমরা বলবো। এবারে ধরে নিচ্ছি H সেন্টিমিটার জল ওপরে উঠবে, এটা ধরা হলো। তাহলে তাই যদি হয় তাহলে আমরা লিখব পাই মানে 22/7 ইন্টু r² মানে এখানে বলা আছে 7 সেমি ব্যাসের। 7 সেমি ব্যাসের মানে আমরা বলবো 7/2 তার স্কোয়ার ইন্টু H সমান এইটা 11 ইন্টু 4 ইন্টু 28/10। তাহলে এখান থেকে আমরা এরকম করে নিচ্ছি 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু H 11 ইন্টু 4 ইন্টু 28/10 করা হলো। একটা 7 এখানে ক্যান্সেল হয়ে গেল, এখানে কাটলে আমরা 11 পেয়ে গেলাম। তাহলে দেখা যাচ্ছে H এর মানটা হবে, করলে যেটা আসবে H সমান দেখা যাচ্ছে 3.2 চলে আসছে। তাহলে জলতল বৃদ্ধি কত পাবে, জলতল বৃদ্ধি 3.2 সেন্টিমিটার হবে। তাহলে এখানে এটা করা হলো, এখানে লোহার যে টুকরো দৈর্ঘ্য বলা আছে, ব্যাসার্ধ বলা আছে, লোহার যে টুকরো দৈর্ঘ্য বলা আছে, লোহার টুকরো ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ করা হলো, প্রতিটা লোহার টুকরোর যে আয়তন বার করানো হলো। ধরে নিচ্ছি যে গ্যাস জারের মধ্যে ওই লোহার টুকরোগুলো সম্পূর্ণ দিলে 8 সেন্টিমিটার জল উপরে উঠবে। তাই এখানে যে গ্যাস জারের ব্যাসার্ধ দেওয়া আছে সেটা 7 দেওয়া আছে, ব্যাস মানে 7/2, তাহলে পাই মানে 22/7 ইন্টু r² মানে 7/2² ইন্টু H, এই আয়তনটা সমান হবে এই আয়তনের সঙ্গে। তাহলে এখান থেকে H এর মান বার করে নেওয়া হলো, H এর মান বার করে রাখা যাচ্ছে H সমান 3.2। তাহলে জলতল বৃদ্ধি পাবে কত, জলতল বৃদ্ধি পাবে 3.2, এটা মনে রাখতে হবে। তাহলে জলতল বৃদ্ধি 3.2 সেন্টিমিটার হবে। লম্ববৃত্তাকার চোঙাকৃতি বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, আয়তন বলা আছে, দৈর্ঘ্য এবং উচ্চতা বার করতে বলেছে। তাহলে আমরা ধরি লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের ব্যাসার্ধ সমান r মিটার, উচ্চতা সমান h মিটার। লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ r মিটার, উচ্চতা হলো h মিটার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হলো 2πrh। বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখব 2πrh। তাহলে প্রশ্ন অনুসারে 2πrh সমান আমরা বলবো 264 বলবো, এটাকে 1 নম্বর দেবো। আর আয়তন মানে কত হবে, তাহলে আয়তনটা কত হবে, আয়তনটা আমরা বলবো
পাই আর স্কোয়ার এইচ, এই আয়তন বলা আছে 924। তাহলে প্রশ্নানুসারে তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান 924। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। এবারে আমরা 2 নম্বর ভাজিতক 1 নম্বর করব। 2 নম্বর মানে পাই আর স্কোয়ার এইচ ভাজিতক 2 পাই আর এইচ, এটা 924/264। এখান থেকে আমরা পাই কেটে দিলাম, বা r/2 সমান আমরা কি পেয়ে যাব, তাহলে 924/264। তাহলে এখানে আর এর মান পেয়ে যাব 924/264 ইন্টু 2, 2তে কাটলে 1 3 2, তাহলে কত হবে, এটা কাটলে 7 হবে। তাহলে আর এর মান পেয়ে যাব 7 মিটার। তাহলে আর এর মান পেয়ে যাব। তাহলে আমার কি চেয়েছে 10-এর অঙ্কটা চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে অতএব স্তম্ভটির ব্যাস সমান 2 × 7, 2 × 7 মানে 14 মিটার আমরা বলবো। তাহলে 14 মিটার পেয়ে গেল। তারপরে আমরা কি পাবো, এইচটা আমার দরকার। এইচটা কিভাবে বার করব, এইচের মানটা বার করার জন্য আমরা 1 নম্বর সমীকরণের সাহায্য নিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি, এই সমীকরণ থেকে পাচ্ছি এইচ সমান 264/2 × 22/7 ইন্টু আর মানে কত বলবো, আর মানে 7। তাহলে এটা কেটে গেল। তাহলে আবার বলছি, এখানে 1 নম্বর সমীকরণ থেকে এইচ সমান 264/2 পাই আর, তাহলে 2 লেখা হলো, পাই মানে 22/7, আর মানে এখানে 7 বসে দিয়েছি, 7 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করলে সেটা হবে, এই কাটাকাটি করি, তাহলে 1 3 2, এটা 22 দিয়ে কাটলে 6 আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা। আজকে আমরা ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙের 4 নম্বর ক্লাসটি করছি। কোষে দেখি 8, পেজ নাম্বার 146 থেকে 47, এই পেজে অঙ্কগুলো হচ্ছে। ভালো করে ভিডিওটা দেখবে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। চলে আসছি 11 অঙ্কটায়। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি পাইপ মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমগ্র জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছি। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা যেভাবে করব, দেখা যাক 11 অঙ্কটা। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমি ধরে নেব। ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমি ধরে নেব আর। ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর মিটার। আর এখানে ট্যাঙ্কটির উচ্চতা কত বলা আছে, 9 মিটার। তাহলে উচ্চতা, ট্যাঙ্কটির উচ্চতা এটা হলো 9 মিটার। ট্যাঙ্কটির উচ্চতা হলো 9 মিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন কি বলবো, আর স্কোয়ার ইন্টু এইচ, 9 এত ঘন মিটার। ট্যাঙ্কটির আয়তন কি বলবো, পাই আর স্কোয়ার ইন্টু এইচ বলবো, এইচ মানে 9 মিটার বলবো। তাহলে
তাহলে এইচ মানে 9, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 9 ঘনমিটার আমরা লিখলাম। তারপরে আমরা আসবো পাইপ। তাহলে পাইপের এর সঙ্গে একটা পাইপ যুক্ত আছে, তাহলে পাইপের আমরা ব্যাস পেয়েছি, পাইপের ব্যাস পেয়েছি সেটা হলো 6 সেন্টিমিটার। তাহলে 6/100 মিটার, তাহলে সেন্টিমিটারটাকে মিটারে করতে গেলে 6/100 করব। তাহলে তাহলে পাইপের ব্যাসার্ধ 6/2 ইন্টু 100 মিটার আমরা লিখব। তাহলে 3/100 মিটার এটা আমরা লেখা হলো। তাহলে 1 মিনিটে নির্গত জলের পরিমাণ, নির্গত জলের পরিমাণ 1 মিনিটে নির্গত জলের পরিমাণ কি বলবো, পাই আর স্কোয়ার মানে 3/100 করব ইন্টু এইচ করব। এইচ এখানে কত বলা আছে, 1 মিনিটে 225 মিটার বেগে যাচ্ছে, তাহলে 225 বলবো। তাহলে 36 মিনিটে কত হবে, তাহলে 36 মিনিটে নির্গত জলের পরিমাণ কত হবে, পাই ইন্টু 3/100 তার স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 মিনিটে জল বেরিয়ে গেল করতে পারি। এবারে আমরা যেটা করব প্রশ্নানুসারে, আমরা যেটা করব সেটা হলো এইটা পাই আর স্কোয়ার ইন্টু 9 সমান পাই 3/100 তার স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36। এখানে পাইপে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে এটা কাটলে এটা আমরা কত বলবো, 4 বলবো। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ারের মান পেয়ে গেলাম 3/100 তার স্কোয়ার ইন্টু এটা যদি 15 তার স্কোয়ার ইন্টু 2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে একটু সাজিয়ে দিয়ে গেলাম, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে আর এর মান তাহলে কত হলো, আর এর মান হলো 3/100 ইন্টু এটা 30 হবে, এটা কেটে গেল, তাহলে কত হবে, এটা হবে ট্যাঙ্কটির ব্যাস হলো 2 ইন্টু 0.9 1.8 মিটার হয়ে গেল। তাহলে এখানে অঙ্কটা যেটা করা হলো, এখানে যেটা অঙ্কটা করা হলো, প্রথমে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর মিটার ধরা হলো, উচ্চতা এইচ দেওয়া আছে, আয়তন বার করে নেওয়া হলো, পাইপের যে ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাকে সেন্টিমিটারটাকে মিটারে চেঞ্জ করা হলো, তারপরে ব্যাসার্ধ করা হলো, 1 মিনিটে নির্গত জলের পরিমাণ পাই আর স্কোয়ার এইচ করা হয়েছে, ছুঁড়ে বার করা হলো, এই আয়তনটা সমান এই আয়তনটা করা হলো, আর এর মান বার করা হলো, তাহলে আর এর মান হলো 0.9, তাহলে ট্যাঙ্কটির ব্যাস কত হবে 2 ইন্টু 0.9 মানে 1.8 মিটার। তাহলে ট্যাঙ্কটির ব্যাস কত হবে 2 ইন্টু 0.9 মানে 1.8 মিটার। তেরোর অঙ্কটা, পাইপের আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ এখানে কোষে দেখি 8 প্রশ্নমালা সলভ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে পাইপের বহির ব্যাসার্ধ
এটা আমরা কত বলবো, R1 সমান R1 30/2, কারণ বই ব্যাস দেওয়া আছে, তাহলে 30/2 মানে 15 সেন্টিমিটার বলবো। তারপরে এখানে বলা আছে অন্তঃব্যাসার্ধ, পাইপের অন্তঃব্যাসার্ধ, পাইপের কি করব, অন্তঃব্যাসার্ধ, পাইপের অন্তঃব্যাসার্ধ আমরা R2 বলবো। R2 সমান, তাহলে ব্যাসার্ধ মানে 26/2 সমান 13 সেন্টিমিটার, এটা বলা হলো। তাহলে বহি ব্যাসার্ধ 15, অন্তঃব্যাসার্ধ কত, 13, দৈর্ঘ্য বলা আছে কত, এইচ এর মান এখানে দেয়া আছে, এইচ এর মান দেয়া আছে 14.7, তাহলে 14.7 মিটার, 14.7 মিটার মানে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 14.7 ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে করলে হবে 1470 এত সেন্টিমিটার, তাহলে হয়ে গেল। তাহলে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি বলবো, 2 পাই বলবো, 2 পাই R1 প্লাস R2, R1 মাইনাস R2 প্লাস H। পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এরকম ভাবে লিখতে পারি, 2 পাই R1 প্লাস R2, R1 মাইনাস R2 প্লাস H। সূত্র 2 ইন্টু 22 মানে পাই, পাই মানে 22/7, R1 মানে আমরা বলবো 15 প্লাস 13, R1 মানে 15, R2 মানে 13, তাহলে 15 প্লাস 13, তাহলে মানগুলো বসানো হচ্ছে। আর H এর মানটা বলা আছে 1470, এটা এসে গেল। তাহলে 22/7 ইন্টু 28 ইন্টু 1472, এটা করলে এটা আমরা 4 বলবো, তাহলে এখানে গুণ করলে একটা বড় সড়ো মান আসবে, সেটা আসবে এত বর্গ সেমি। তাহলে সেমিটাকে যদি এখানে বলা আছে ডেসিমিটারে করতে হবে, তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে 25, 90, 72, একে আমরা 100 দিয়ে ভাগ করলে তাহলে বর্গ ডেসিমি চলে আসবে, বর্গ ডেসিমি। তাহলে বর্গ ডেসিমি চলে এলো, এটা কত হলো, তাহলে ভাগ করে তাহলে 25, 90.72 বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি পেয়ে গেল। কি বর্গ ডেসিমিটার খরচা প্রতি বর্গ ডেসিমিটারে খরচ কত, খরচ হলো 2 টাকা 25 পয়সা। তাহলে আমার কত বলা আছে, তাহলে এই বর্গ ডেসিমিটারে খরচা কত হবে, খরচা হবে 2 টাকা 25 ইন্টু 2590.72, তাহলে কত হবে খরচাটা, খরচাটা হবে 5,829.12 টাকা। তাহলে 13 অঙ্কটা কিভাবে করা হলো, পাইপের বহিঃব্যাস দেওয়া আছে, বহিঃব্যাস দেওয়া আছে, অন্তঃব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ করা হয়েছে, এইচ এর মানও দেওয়া আছে, মিটারটাকে সেন্টিমিটারে করা হয়েছে,
পাইপের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এই সূত্রটা মনে রাখতে হবে। মানগুলো বসানো হয়েছে। এবার এখানে যেটা আসবে সেটা হলো বর্গ সেন্টিমিটার আসবে। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে চেঞ্জ করতে গেলে 100 দিয়ে ভাগ করব। তাহলে প্রতি বর্গ ডেসিমিটারে খরচা পড়ে 2 টাকা 2 টাকা 25 পয়সা। তাহলে এই বর্গ ডেসিমিটারে খরচা কত হবে? 2 টাকা 25, 5829.12 টাকা। তাহলে এটা হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্ত অঙ্ক করলাম। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও আরও বেশি চাও অবশ্যই সেই বিষয়ে কমেন্ট করতেও ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ।